দীঘাপতিয়া রাজপ্রাসাদটি প্রাচীন স্থাপত্যকলার দৃষ্টিনন্দন এক নিদর্শন। প্রায় ৩০০ বছরের প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের সৌন্দর্যমণ্ডিত এই রাজবাড়িটি শহরতলির দীঘাপতিয়া ইউনিয়নে আজও কালের সাক্ষী হয়ে উত্তরা গণভবন নাম নিয়ে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি আপনাদের নাটোর শহরের উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়িকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং জানতে থাকুন দীঘাপতিয়া রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। তো প্রথমেই আমরা যাচ্ছি শহরের ভদ্রা মোড় থেকে নাটোরগামী একটি বাসে টিকিট কেটে উঠে পড়লাম। বাসটিতে টিকিট নিল ৮০ টাকা, যেখানে নাটোরের মাদ্রাসা মোড়ে আমি নেমে যাওয়ার কথা বলেছি। নাটোর শহরের মাদ্রাসা মোড়ে নামার পরে আপনারা ৩০ টাকা রিক্সা যোগে আপনারা চলে যেতে পারবেন নাটোরের উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়িতে। সেখানে গিয়ে ৩০ টাকার টিকিট কেটে ভেতরে আপনাকে প্রবেশ করতে হবে। এই রাজবাড়িতে একসময় শোনা যেত নূপুরের ঝংকার, আর সেই সঙ্গে মধুর কণ্ঠের সুর মূর্ছনা। ছিল পাইক পেয়াদার কর্মচাঞ্চল্য, রাজবাজন্য বর্গের গুরুগম্ভীর অবস্থান, ছিল বিত্ত বৈভবের ঝলক। এখন আর সেসব নেই, শুধুই কালের সাক্ষী হয়ে সেই দীঘাপতিয়া রাজবাড়িটি উত্তরা গণভবন নাম নিয়ে আজও স্মৃতি বহন করে চলেছে। দীঘাপতিয়া রাজবাড়ির সামনে গেলে সবাইকে থমকে যেতে হয় দৃষ্টিনন্দন সুদৃশ্য বিশাল এক সিংহদুয়ার দেখে। সেই ফটকের ওপরে রয়েছে এক প্রকাণ্ড ঘড়ি, যা দুই দিক থেকে দৃশ্যমান। ৭ দিনে একবার চাবি দিলেও এই ঘড়িটি আজও সঠিকভাবে সময় নির্ধারণ করে যাচ্ছে। রাজবাড়িতে প্রবেশের এটাই একমাত্র পথ। এছাড়া চারিদিকে সুউচ্চ প্রাচীর এবং তারপর একটি পরীক্ষা। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা দয়ারাম রায়। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা নাটোর রাজ্যের দেওয়ান দয়ারাম রায় ১৭০৬ সালে রাজা রামজীবনের কাছ থেকে উপহার হিসেবে বাস করার জন্য যে জমিটা পেয়েছিলেন তার উপরেই নির্মাণ করেন এই দীঘাপতিয়া রাজপ্রাসাদটি। তিনি নাটোরের মূল শহর থেকে প্রায় ২ মাইল উত্তরে নাটোর বগুড়া মহাসড়কের পাশেই দীঘাপতিয়া ইউনিয়নে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায়ের সময় ১৮৯৭ সালের ১০ জুন নাটোরের ডোমপাড়া মাঠে ৩ দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এই অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। অধিবেশনের শেষ দিন ১২ জুন প্রায় ১৮ মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পরে ১৮৯৭ সালে ভূমিকম্পে এই প্রাসাদটি ধ্বংসপ্রায় হয়ে গেলে রাজা প্রমোদানাথ ১৮৯৭ থেকে ১৯০৮ সাল পর্যন্ত ১১ বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও চিত্রকর্ম শিল্পী আর দেশি মিস্ত্রিদের সহায়তায় ৪১ একর জমির ওপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। প্রাচীরের বাইরের ফটকে সামনে রয়েছে আরও ২.৮৯ একর জমি। দীঘাপতিয়া রাজ্যের রাজা প্রমোদানাথ রায় চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে পরিবেষ্টিত রাজপ্রাসাদের ভেতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবনসহ ছোট বড় মোট ১২টি ভবন নির্মাণ করেন। তিনি মোঘল ও পাশ্চাত্য রীতির অনুসরণে কারুকার্যময় নান্দনিক এই প্রাসাদটিকে এক বিরল রাজভবন হিসেবে গড়ে তোলেন।